বর্বর ইসরায়েল ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যে নৃশংসতা শুরু করেছিল, কোনো লক্ষ্য অর্জন করতে না পেরেই অবশেষে যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভা। শনিবার ভোরে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর। ইসরায়েলি এই আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই নিপীড়িত ফিলিস্তিনিদের হয়ে দখলদার ইসরায়েলকে কঠোর জবাব দিয়ে আসছিল লোহিত সাগরের ত্রাস ইয়েমেনি হুথি যোদ্ধারা। ইয়েমেনি বাহিনী সম্প্রতি ইসরায়েল বিরোধী অভিযানে ১,২৫৫টি ব্যালিস্টিক, ক্রুজ ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। শুক্রবার এক ভাষণে হুথি আনসারুল্লাহ গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুথি জানিয়েছেন, গাজায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গণহত্যামূলক অভিযান শুধু তাদের ব্যর্থতাই ডেকে এনেছে। একই সঙ্গে আল হুথি গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, অবরুদ্ধ গাজায় কয়েক মাস ধরে চালানো ভয়াবহ অপরাধের পর দখলদার শত্রু ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। এই চুক্তিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যর্থতা উল্লেখ করে আনসারুল্লাহ নেতা বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজায় আক্রমণের জন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করেছিল, কিন্তু তারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। মার্কিন সহযোগিতায় ইসরায়েল গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা চালানোর চেষ্টা করেছে এবং ৪,০৫০টিরও বেশি অপরাধ করেছে। এ সময় ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েল বিরোধী অভিযান সম্পর্কে আল হুথি জানান, আমরা ইসরায়েলের বিরুদ্ধে ১,২৫৫টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছি। প্রাথমিক পর্যায়ে মার্কিন বিমানবাহী রণতরীগুলো যদিও কিছু ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হয়, তবে এখন তারা প্রতিরক্ষা করতে ব্যর্থ এবং পালিয়ে বেড়াচ্ছে। আল হুথি এ সময় হামাসের প্রশংসা করেন এবং উল্লেখ করেন যে ইসরায়েলের প্রচেষ্টা সত্ত্বেও গাজার প্রতিরোধ গোষ্ঠীকে ধ্বংস করতে পারেনি। সব ধরনের অপরাধ, নিপীড়ন, ধ্বংস এবং হত্যার পরও ইসরায়েল ও আমেরিকা কেবল ব্যর্থতাই অর্জন করেছে, যোগ করেন তিনি। এছাড়া আল হুথি এ সময় আরব ও ইসলামী দেশগুলোর নীরবতা ও নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন। তিনি বলেন, গাজার জনগণের উপর চালানো নিপীড়ন একটি স্পষ্ট বিষয় যা অস্বীকার বা উপেক্ষা করা যায় না। সেই সঙ্গে ইসরায়েলকে বিশ্ব সংস্থার সদস্যপদ থেকে বহিষ্কার করতে জাতিসংঘের প্রতি আহ্বানও জানিয়েছেন আল হুথি। তিনি বলেন, জাতিসংঘে ইসরায়েলের উপস্থিতি ন্যায় বিচার থেকে অনেক দূরে।